আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। সেটা হলো আমি একবার প্রমাণসহ দেখাবো যে আখ গাছগুলো দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে আমি আপনাদেরকে রমজানের সময় একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে দেখেছিলেন যে আমি পুরো মাঠে হেঁটে, হেঁটে গোবর দিচ্ছি। তখন মানে একবারে হেঁটে যাওয়া আসা করা যেত। নিচে দিয়ে কোনো কিন্তু বড় হয় নাই। এখন আল্লাহর রহমতে কিন্তু আপনাদেরকে জানি না কতটুকু দেখাতে পারছি। কারণ ভিতরে যাওয়ার মতো সিস্টেম নাই। এগুলা বাছতে হবে তারপরে ভিতরে যাওয়া যাবে এখন। এই দিক দিয়ে অনেক ডালপাল মানে মাটির সাথে পড়ে রয়েছে, এগুলো সব আলগা করে আপনাদেরকে দেখাবো যে কতটুকু পরিবর্তন হতে পারে, যে মাটি মানুষের সাথে কখনো বেইমানি করে না। এই মাটির সাথে একসময় আমরা মিশে যাব। এই মাটি আমাদের আপন। আপন যদি না হতো তাহলে আপনারা দেখেন যে কথায় কথায় মানুষ বলে যে মাটি কখনো বেইমানি করে না। দেখেন মাটির মধ্যে একটা জিনিস পুঁতে রাখার পরে কতটা বেনিফিট দিতে পারে এই মাটি থেকে। এই কৃষকদের জন্য আপনারা দোয়া করবেন। কতটুকু পরিশ্রমের পরে যে এইরকমটা হইতে পারে একটা কৃষকই ভালো জানেন। তো আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, যারা এখনও দেখেন নাই ওই যে আমার উপরে থাম্বনেইল দেওয়াটা আছে, ওই ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে এই কিছু দিনের মধ্যে এতটুকু পরিবর্তন কিভাবে আসছে। মাশাল্লাহ। তো এই যে দেখেন এইখানে আমি বেগুন চারা লাগাইছিলাম, আল্লাহর রহমতে আজকে আপনার 600 চারা বিক্রি হয়েছে, প্রায় 1200 টাকা বিক্রি করছি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যা দেখছেন তা আসলে বাস্তবেই দেখছেন। যারা কিছুদিন আগে রমজান মাসে আমি ভিডিও দিয়েছিলাম যে আমার আখ ক্ষেতে আমি সম্পূর্ণ ক্ষেতে আপনার এই গোবর ছিটাচ্ছি, একবারে নিলিবিলি হাঁটতে পেরেছিলাম। ঠিক আছে, এখন কিন্তু আর হাঁটার উপযোগী না, ভিতরে কিন্তু যাওয়ার মতো কোনো সিস্টেম নাই। আল্লাহর রহমত এবং বরকতের কারণে ক্ষেতের পরিবেশ অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার মানে মাথার উপরে উঠে গেছে উকের পাতা। নিচ দিয়া মোটামুটি যতটুকু পারছি দেখাইছি, মোটামুটি সব দিক দিয়ে এইরকম হয়েছে। তো আমি আপনাদেরকে একটা উদ্দেশ্য করে বলবো যে পরিশ্রম মাটির সাথে করলে কখনো বৃথা যাবে না। ইনশাল্লাহ একবার লস যদি হয় তো 10 বার লাভ হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। এখানে অনেকগুলো আখ চারা লাগাইছি, আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় কৃষকদের যাতে কিছু না কিছু ভালো হয় তার জন্য সবসময় আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।